তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, সে মজবুত শিকল ধারণ করলো, যা কখনো ছিন্ন হইবার নহে। মুশরিকরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি? তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? এই জায়গাটা শুনুন, এই মুশরিকরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে স্বীকার করতো না? আমরা যখন হজ করি তখন পড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুশরিকরাও যখন হজ করতো, তাওয়াফ করতো, তখন তারাও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। মুশরিকরা বলতো, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল হজ পৃষ্ঠা নম্বর 376, মুশরিকরাও পাঠ করতো লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো শরীক নেই। আমরা কি বলি? আল্লাহর কোনো শরীক নেই। আর মুশরিকরা কি বলছে? আল্লাহ তোমার কোনো শরীক নেই। তারপরে তারা নির্দ্বিধায় স্বীকার করতো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক। মুশরিকরা বলতো আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তোমার, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তুমি। কিন্তু পার্থিব জগতে জীবন যাপনের জন্য যদি একটা মাধ্যম না হয়, প্রধানমন্ত্রীর কাছে যেতে সরাসরি পারবে কেউ? প্রধানমন্ত্রীর কাছে কেউ সরাসরি যেতে পারবে না মাধ্যম লাগবে? ছাদে উঠার জন্য সিঁড়ি দিয়ে যাবে না, এক লাফে উঠে যাবেন ছাদে? সম্ভব? ছাদে উঠার জন্য সিঁড়ির তো দরকার। তো এই মুশরিকরা বলছে আল্লাহ একটা মাধ্যম, কিন্তু যাকে মাধ্যম করছি, মুশরিকদের দেখুন, আরবের মুশরিকদের ধারণাটা কি ছিল? আরবের মুশরিকরা বলছে যাকে আমরা মাধ্যম করছি কোনো কিছুরই উপকার করতে পারে না, এর মালিক তুমি। ওয়ামা মালাকে কোনো কিছুরই মালিক নয়, উপকার করতে পারে না। কিন্তু আমাদের ধারণা কি? এরা সব কিছু করতে পারে। পার্থিব জগতে এর যতটা ক্ষমতা ছিল, ইন্তেকালের পরে তার ক্ষমতাটা আরো বেড়ে যায়। আর চোর দরওয়াজা আমরা বের করেছি। চোর দরওয়াজাটা কি জানেন? প্রত্যেকটা আলেম, আজকে আমিও পড়েছি এবং অন্যান্য আলেমরাও পড়েছেন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। কি বললাম? বলা বাহুল্য। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, বলা বাহুল্য। শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, পবিত্র কোরআন। ওয়া খায়রাল হাদিয়া হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে আল্লাহর কিতাব, পবিত্র কোরআন। আর শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। তারপর আর কি বললাম? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়া হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। ধর্মের ব্যাপারে নিত্য নতুন যা আবিষ্কার করা হয় তা হচ্ছে নিকৃষ্ট। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। আর ধর্মের ব্যাপারে নিত্য নতুন যা আবিষ্কার করা হয় তাই হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন যালালা। আর প্রত্যেকটা বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। একটা খতিব কি বলছে? শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর তারপরে কি বলল? প্রত্যেকটা বেদাত, ধর্মের ব্যাপারে নতুন প্রত্যেকটা জিনিসই হচ্ছে পথভ্রষ্টতা। একটা আলেম যখন, একটা খতিব মসজিদে যখন খুতবা দেয়, প্রত্যেকেই তখন এটা বলে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকে এটা বলল। আর যখন পুঁথি তৈরি করতে বসলো আমার ওই ভাইদের মতো, কি করলো? বলছে বেদাত হচ্ছে দুই প্রকারের, বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা। ভালো বেদাত আর মন্দ বেদাত। মন্দ বেদাত নিয়ে যাবে মানুষকে জাহান্নামে, কিন্তু ভালো বেদাত যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর এই ভালো বেদাতকে কেন্দ্র করে এবার তখন আপন আপন সব তৈরি করতে শুরু করলো, আর আমাদের পেটটা মোটা হতেও শুরু করলো। যে ভালো বেদাত, ভালো বেদাতে পেটটা কিভাবে মোটা হচ্ছে আমি খুব ভালোভাবে জানি। যে ভদ্রলোককে এখানে কবরে শায়িত করে রেখেছি, আমি ওর সবচাইতে বড় ভক্ত না? বড় ভক্ত নাই, সবচাইতে বড় ভক্ত আমি। দিন রাত ওখানেই আছি। তো
যে ভদ্রলোককে আমি এখানে কবরে শুয়ে শায়িত রেখেছি, আউলিয়া আউলিয়া হচ্ছে ওয়ালির বহুবচন, কবরে শায়িত করে রেখেছি, বলছি যে জীবিত আছে, উপকার এবং অপকার সব কিছু করতে পারে। গরিবী যদি আছে তবে গরিবী দূর করে দেবে, যদি অভাব আছে অভাব দূর করে দেবে, বিপদে পড়েছে বিপদ আপদ থেকে উদ্ধার করবে। এ সবগুলো করে চলেছি। আর আপনারা জনগণ বুঝে না বুঝে ভক্তির সহিত এখানে আপনার গরু ছাগল একেবারে সবকিছু দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, একটা বাক্স রেখেছি, দাতা বাবার নামে দান করবেন। এবারও এই বাক্সতে আপনারা কোটি কোটি টাকা দান করছেন, কোটি কোটি টাকা দান করছেন। একটাই গরু 2 বার 4 বার 5 বার 10 বার 50 বার বিক্রি হচ্ছে, খুঁটিতে বাঁধা আছে, আপনার সাথে দর হচ্ছে, আপনার টাকাটা পকেটে বললাম। আর একজন আসছে বলছে আমি একটা গরু দান করতে চাই, ওই যে গরু তবে বলেন কত টাকা লাগবে, ওর সাথে দান হলো, ও টাকাও পকেটে বলছে। আর একজন আসছে এই গরু, ও একটাই গরু, মনে করেন যে দিনে না হলে 100 বার করে বিক্রি হচ্ছে ভক্তদের কাছে, আর ওই টাকা ঘুরে ঘুরে ওই আমার পকেটে আসছে। আমি খুব ভালোভাবে অবগত, এখানে বাক্সটাও রেখেছি আর দাতা বাবার নামে দান করতে বলেছি, এজন্যই আমি খুব ভালোভাবে অবগত। ওর কি অবস্থা হচ্ছে ও নিজেই জানে না, ও কি অবস্থায় আছে এখনো নিজেই জানে না। সূরাতুন নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, ও এখন কি অবস্থায় জীবন যাপন করছে ও নিজেই জানে না। কবে পুনরুত্থাপিত হবে, কবে তাকে উঠানো হবে, এই সম্পর্কে ও নিজেই অবগত নয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন, ও নিজেও অবগত নয়। আর আমরা বলছি উপকার এবং অপকারও সবকিছু করতে পারে। আমি কিন্তু খুব ভালোভাবে অবগত, ও কিচ্ছু করতে পারবে না। আর এজন্যই ওখানে বাক্সটা রেখেছি, যদি আপনারা দান না দেন তবে না খেয়ে আমি মারা যাব। বুঝতে পেরেছেন? এজন্য এই বাক্সটা রেখেছি। একবার আপনারা প্রশ্ন করলেন না, হুজুর আমরা যদি একদিনের ভক্ত হয়ে তার আমাদের গরিবীকে দূর করে দেয়, বিপদ আপদ থেকে উদ্ধার করে, আপনি তো ওর সবচাইতে বড় ভক্ত, তো আপনাকে ও খেতে দেবে না? প্রশ্ন করেছেন? একদিনও প্রশ্ন করেননি। আমার আনোয়ার ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আহমদাবাদে, যে ভাই আমাদের পীরেদের সাথে আলোচনা হয় এবং আলোচনা হতে হতে তারা বলেন সত্যি কবরে যারা শায়িত আছেন, ইন্তেকাল যারা করেছেন, ঠাকুরজি বললে ওদেরকে বলে লাভ নেই, আমাদের উদাহরণটা দিই। আমার পূর্বে আমার ডক্টর গোলাম রব্বানী ভাই বক্তব্য রাখছিলেন আর স্টেজে বসেই আছেন, তা আমাদের দুজনের উদাহরণটা দিচ্ছি, বুঝতে পেরেছেন? তাহলে একটু ভালো হবে। আমি দেখছি আমার আর বাজার চলছে না, লোকে ডাকছে না বক্তব্য রাখার জন্য, মসজিদে কেউ রাখছে না, মাদ্রাসাতেও রাখছে না, জমি জায়গাও নাই, চাকরিও নাই, টাকা পয়সা নাই, টান দেখা দিয়েছে রুজিতে। রুজিতে যখন টান দেখা দিয়েছে, কেউ কোনো কিছু আমাকে দান খয়রাত করছে না, স্টেশনের পাশে গিয়ে একটা চাদর বিছিয়ে দিয়ে বলছে স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে দেখা দিয়েছেন এবং বলেছেন যে এখানে যে বুজরুগ শায়িত আছে দীর্ঘদিন থেকে, অত্যন্ত বুজরুগ ছিলেন কিন্তু তাকে লোকে ভুলে গিয়েছে, এজন্য এখানে তার মাজারটাকে পাকা করতে হবে এবং ওখানে বিল্ডিং তৈরি করতে হবে, স্বয়ং আমি দেখা দেব, স্বয়ং আমি দেখা দেব। এই বলে যখন ঘোষণা করতে শুরু করলাম, আস্তে আস্তে কিছু ভক্ত তখন এ হলো স্বয়ং আল্লাহকে দেখবে, তো এতদিন পর্যন্ত দেখতে পাইনি, এবার আল্লাহকে দেখতে পাবে। ছোট্ট করে একটা প্রথমত ঘর তৈরি করা হলো, আস্তে আস্তে লোক আসে, তারপর আস্তে আস্তে লোক বৃদ্ধি হলো, পরবর্তীতে রুমও বৃদ্ধি করতে হলো, কিন্তু একজনের বেশি ঘরে প্রবেশ করানো হয় না। আর এত লোক বৃদ্ধি হলো, এত লোক বৃদ্ধি হলো, যে জায়গাতে আমার ভাই ডক্টর গোলাম রব্বানী মাজার খুলে বসে আছে, ওর মাজারে এবার পড়েছে টান, ভাটা পড়েছে, আর কেউ ওখানে যায় না। ও বলছে ব্যাপারটা কি, অনুসন্ধান শুরু করলো। অনুসন্ধান করে দেখা গেল একটা পীর এসেছে বিখ্যাত, সেই বিখ্যাত পীর স্বয়ং আল্লাহ তাআলাকে দেখাচ্ছে। ও পীর তখন বলছে মনে মনে, আল্লাহকে কি দেখা যায়? এ তো সম্ভব নয়, এ তো কোরআনের পরিপন্থী কথা। কোরআনে লেখা আছে লান তারানি, সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143। বিখ্যাত নবী মুসা আলাইহিস সাল্লাল্লাহু তাআলা দায়িত্বহীন বাছাই ঘোষণা করেছিলেন, কসমিন কালেও তুমি দেখতে পাবে না, পার্থিব জগতে যতদিন আছে কসমিন কালেও দেখতে পাবে না, লান তারানি। কোরআনে এ কথা বললেন একজন নবী যদি দেখতে না পান, তবে
ये फैजी साहेब বিখ্যাত পীর, ইয়ে নিজে তো দেখবে আবার জনগণকে দেখাবার লাগে না এটা মিথ্যা, এতে প্রতারণা আছে কিছু। ও একদা এলো, এ কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে আল্লাহকে যদি দেখা যায় তবে এ পবিত্র কোরআন মিথ্যা হয়ে যাবে। এ ডক্টর গোলাম রব্বানী পীর সাহেব বলছেন না না কোরআন মিথ্যা হতে পারে না। এ তখন নিজেই আল্লাহকে দেখার জন্য ঠিক আছে আমি নিজেই একবার দেখবো ওই বড় পীরের মাধ্যমে আল্লাহকে। একজনের বেশি কিন্তু প্রবেশ হতে পাবে না ওই ঘরের ভিতরে। সিঁড়ি দিয়ে নিয়ে উঠছে, এবার সিঁড়ি দিয়ে উঠছি পীরকে ধরে। ডক্টর গোলাম রব্বানীকে আমি বলছি, গোলাম রব্বানী সাহেব খুব ভালোভাবে শুনে নেন, যে যারও সন্তান আছে সে কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ তাআলা এত পুত পবিত্র, এত মহান সত্তা, আর সেই পবিত্র সত্তাকে জারদ সন্তানে কি দেখতে পাবে? তো যে জারদ সন্তান সে আল্লাহকে দেখতে পাবে না। এই বলে এনাকে উঠাচ্ছি, এবার তখন কোরআনের আয়াত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দেখতে পাচ্ছেন ওই যে আল্লাহ, যে হারামি সন্তান আছে সে আল্লাহকে দেখতে পাবে না। আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দেখতে পাচ্ছেন? আবারও বলছেন না দেখতে পাচ্ছি না। এবার তখন একটু জোরে ওর কানে কানে বলছি, দেখেন খুব ভালোভাবে শুনেন, যে হারামি সন্তান সে কিন্তু কখনো আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ হচ্ছে পুত পবিত্র সত্তা, সেই পবিত্র সত্তাকে হারামি সন্তান কখনো দেখতে পাবে না। ভালো করে এটা মস্তিষ্কে গেঁথে নিন, বুঝেছেন তো? যে হারামি সন্তান সে আল্লাহকে দেখতে পাবে না। তারপর আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই যে আল্লাহ। এবার তখন ওকে বলছি দেখতে পাচ্ছেন? ও বলছেন না দেখতে পাচ্ছি না। তখন আমি তাকে কানে কানে বলছি, আপনি কিন্তু এটা বলিয়েন না, তখন লোকে জেনে যাবে যে আপনি হারামি সন্তান। হারামি সন্তানই দেখতে পাই না, এ তো সবকিছু জানছে। এ তখন এবার আমার থেকে ওর শক্তিটা বেশি, আমার বয়সে একা ছাড়। বেটা আমি কি জানি না এখানেই তোমার সমস্ত রহস্য লুকায়িত আছে। হারামি হাজার ঘুষি লাগিয়ে দিয়েছে, ওর মার্কেটে টান পড়েছে বলে আজকে এই পীরকে ধরে ঠাটাচ্ছে, আমাদের এত বড় বিখ্যাত পীরকে মেরে ফেলবে। ও বলছে আমাকে জীবনে শেষ করে দাও, আমি কোনো পরোয়া করি না, তবে একটা কথা বলবো, পবিত্র কোরআন তো আর মিথ্যা হতে পারে না। উনারা বলছেন যে না পবিত্র কোরআন মিথ্যা হতে পারে না। আমি যতই বড় পীর হই না কেন, নবী থেকে কোনো ব্যক্তি কি আগে বেড়ে যেতে পারে? বলছেন না, নবী থেকে কোনো ব্যক্তি আগে বেড়ে যেতে পারে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলাকে, তোমাকে দেখতে চাই, তোমার একবার দর্শন চাই। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন লান তারানি, কখনো না, তুমি আমাকে দেখতে পারো না, তুমি আমাকে দেখতে পাবে না, কখনো না, কসমিন কালে ওয়া নাগাল্লিস। এই আয়াত আমি অবগত আছি, আমি আপনাদেরকে আল্লাহর শপথ করে বলছি, বলুন তো আপনাদের কানে কানে, আর আপনারা হারামি হওয়ার ভয়েই আল্লাহকে দেখতে পেয়েছি এই কথাটা বলেছেন। বুকে হাত দিয়ে একবার আল্লাহর কসম খেয়ে বলুন তো আপনারা দেখেছেন কি? আমি দেখতে পাইনি। আসলে এটা ধান্দাবাজ কোরআনের পরিপন্থী কথা। তখন যত শ্রোতা ওখানে ছিল, ওখানে লোক ছিল, হলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিজের হাত দুটাকে, হাত খাড়াকে বের করে দিয়ে আপনার মুসাফা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখানা কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি কে করেছে? অরিজিনাল যে কথা বলে সেই, না ভিত্তিহীন যে কথা বলে সেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ডাঙাতেই আছেন, তখনও মাটিতে তাকে দাফন করা হয়নি। সাহাবায়ে কেরামদের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে, সেই সমস্যার সমাধানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলছেন না। আপনারা অবগত আছেন, জাঙ্গে জুমালে কত সাহাবায়ে কেরাম আপনার
শহীদ হয়ে গেলেন, নিহত হলেন। আপনারা অবগত আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এবং সাহাবাইদের চক্রান্ত পড়ে আপনার আক্রান্ত হয়েছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একটা আওয়াজ লাগালেন না। আপনারা অবগত আছেন যে হুসাইনকে আপনার কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে একটা হুঙ্কার ছাড়লেন না। আর আমার দাদারা বলছেন ওখানে যাচ্ছি আর কবর থেকে রুটি দিয়ে দিচ্ছেন। যে কোরআনের কথা মানবেন না হুজুরদের কথা মানবেন? আমার ভাই বললেন, আমি ভাইকে বললাম কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবাসুহুমুল্লাহ সুম্মা ইলাইহি ইরজাউন। সূরাতুল আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলছেন যারা শুনতে পাবে তারা জবাব দেবে। আর যারা ইন্তেকাল করেছে তাদেরকে তো আল্লাহ তাআলা উঠাবেন আর তার কাছেই তাকে ফিরে যেতে হবে। কিয়ামত দিবস আল্লাহ তাআলা উঠাবেন। তো যারা শুনতে পাবে তারা জবাব দেবে। তো কবরে যারা শায়িত আছে তারা যদি শুনতে পান তো অবশ্যই জবাব দেবে। তো উনি বলছেন যে আমার হুজুরেরা বলছেন অবশ্যই শুনতে পান, কিন্তু শোনার মতো কানটা তো থাকতে হবে। পাপি টাপি বান্দা হয়ে শুনবে এ সম্ভব নয়। পুত পবিত্র ব্যক্তির মুখের আওয়াজ শুনবে এটা সম্ভব নয়। অবশ্যই জবাব দেয়, কিন্তু আমরা পাপি টাপি যারা বান্দা তারা শুনতে পাই না। আমরা পীরেরা ঠিক শুনতে পাই, আমরা হুজুরেরা ঠিক শুনতে পাই। বলছেন কি আমরা হুজুরেরা সব শুনতে পাই, কিন্তু আপনারা যেহেতু পাপি টাপি বান্দা এজন্য শুনতে পান না। আল্লাহ তাআলা কি বলছেন? পবিত্র কোরআন এমনই একটা মুজিজা অলৌকিক গ্রন্থ, শুধু এই পবিত্র কোরআন পড়েন। আমি তো জনগণকে শুধু একটাই কথা বলি, আর আজকেও বলছি, পবিত্র কোরআনকে আমরা খুবই কঠিন করে দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআন সম্পর্কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কদর সূরা নম্বর 54 আয়াত নম্বর 17, 22, 32 এবং 40 চারটি জায়গাতে সূরা কামারে আল্লাহ তাআলা বলেছেন আমি পবিত্র কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, উপদেশ গ্রহণের জন্য অবতীর্ণ করেছি। উপদেশ গ্রহীতা কেউ আছে কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফারুহা। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24। তারা কোরআন নিয়ে রিসার্চ করে না কেন? তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? তাদের অন্তর কি তালাবদ্ধ? তাদের অন্তর কি তালা লাগানো আছে? আল্লাহ তাআলা কোরআনকে গবেষণার জন্য রিসার্চের জন্য বলছেন, আর আমরা বলছি কোরআন আমাদের জন্য খুবই কঠিন। ভাই আমরা ইংরেজি শিখতে পারি, ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজি লিখতে পারি, ইংরেজি বলতে পারি, কিন্তু এই কোরআন আমরা বলছি কোরআন আমরা বুঝতে পারবো না, খুবই কঠিন। এতেই সমস্ত রহস্য ভরা আছে। আমার এক সময় ভাইরা কি করেছিলেন, মনুসংহিতা 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্রে লেখা আছে বেদ যদি জনগণ জেনে যায় তবে আমাদের পেট পূজারীদের আর স্বার্থ চলবে না। যে পেট পূজারীদের স্বার্থে ব্যাঘাত ঘটবে, পেটে টান ধরবে। এজন্য আমরা করলাম কি, জনগণের জন্য বেদ পাঠ নিষিদ্ধ করেছে। আপনারা অবগত আছেন, আমার ভাইরা করেছেন বেদ পাঠ নিষিদ্ধ। জনগণ বেদ পাঠ করতে পারে না। যদি বেদ পাঠ করে তবে কানে গরম শিশে ঢেলে দেওয়া হবে, পড়ে জিহ্বা কেটে নেওয়া হবে, চোখকে উপড়ে নেওয়া হবে। এখানে ক্ষান্ত হয়নি, তারা ভগবানের নাম দিয়ে মন্ত্র তৈরি করলো, ভগবানের নাম দিয়ে মন্ত্র তৈরি করলো। जो हस्य धर्ममा चष्टे जश्चैवादिशति व्रतम सह संवृतम नाम तम सहतु निबमज्जति। মনুসংহিতা 4th অধ্যায়ের 81 নম্বর মন্ত্র বলল সাধারণ মানুষ যদি বেদ পাঠ করে তবে সোহ সং নামক একখানা নরক আছে, সেই নরকে দাউ দাউ করে আগুনে জ্বলবে। বেদ পাঠ করবে, আসল রহস্য জেনে যাবে। তো আসল রহস্য জেনে যাবে বলে বেদ পাঠ করা মহা অপরাধ, সোহ সং নামক নরকে যেতে হবে বলে বলল। আর আজকে আমরা বলছি কোরআন যদি জনগণ পাঠ করে নাই, কোরআনের অর্থ যদি বুঝে যায়, কোরআনের ভাবার্থ সম্পর্কে যদি অবগত হয়ে যায়, তাহলে পেট পূজারীদের ধান্দা আপনার চলে যাবে, পেট পূজারীদের স্বার্থে ব্যাঘাত ঘটবে। এজন্য আমরা বলছি আপনারা নজরানা সব পেশ করতে থাকুন, আর আমরা আপনাদেরকে জান্নাতের টিকিট দিতেই থাকি। যে যা করছেন করেন, অন্তত চাদরের আঁচল ধরে জান্নাতে চলে যাবেন। এক ভদ্রলোক বক্তব্য রাখছেন, অনেকগুলো আলেম বসে আছি, বক্তব্য রাখছেন। উনি মানে জালসার বক্তব্যের পরে জুমার খুতবার পরে টাকা পয়সা কালেকশন করবেন। এজন্য উনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন কিয়ামতের মাঠে 2টো লাইন হবে। তো একটা লাইনে দেখবে যে এই আলেমগুলো আছে, জান্নাতের লাইনে আলেমগুলো আছে, বক্তাগুলো সব জান্নাতের লাইনে, আর যারা সাধারণ
মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি যারা জাগির খাওয়াতো ওরা অনেকেই জাহান্নামের লাইনে আছে। তখন এই বক্তা এবং আলেম ওলামা, মৌলানা, মাদ্রাসার ওলামা এবং মসজিদের ইমামগুলো বলবে, আল্লাহ গো, আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, এই যে হাঁটু গেড়ে বসে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই দাতা ভাইদের ওই জাগির যারা খাইয়েছিল তাদেরকে জান্নাতে না দেবে। তার কারণ ওরা যদি আমাদের টাকা পয়সা না দিত, জাগির না খাওয়াতো, তাহলে এত বড় আমরা আলেমও হতাম না, বক্তাও হতাম না, আর জান্নাতে যেতেও পারতাম না। তো আমরা জান্নাতে যাবো আর জাহান্নামে, এটা কখনো হতে পারে না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও আপন আপন জাগির আর আপন আপন দাদাকে টেনে তোমরা জান্নাতে নিয়ে চলে যাও। তখন আলেম বক্তারা সবকে জান্নাতে নিয়ে চলে যাবেন। সব চুপচাপ, উনার খুতবা হয়ে গেল। খুতবা হয়ে যাওয়ার পরে আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনি যে এই কথাটা বললেন কোথায় লেখা আছে? উনি বলছেন তাফসীরে আছেন। তো আমি বলছি উনাকে, কোন তাফসীরে আছে? কোন তাফসীরে আছে? উনি বলছেন তাফসীর আছে। আরে ভাই, তাফসীর তো নাম বলবেন, এখনো তো আপনাকে জিজ্ঞেস করিনি কোন সূরার কোন আয়াতের ব্যাখ্যায় এটা বলা হয়েছে, শুধু জিজ্ঞেস করেছি আপনাকে কোন তাফসীর আছে। উনি বলছেন তাফসীরের নামটা ভুলে গিয়েছি। আচ্ছা, তাফসীরের নামটা ভুলে গিয়েছেন, তো ঘটনাটা আপনার তো মনে আছে খুব ভালোভাবে, কোথায় পড়েছেন, কবে পড়েছেন, আপনার এতটুকু মনে আছে? তো আপনার বাড়িতে কি ওই তাফসীরটা আছে না কোনো লাইব্রেরিতে আছে? উনি বলছেন এবার আসলে মালদার উনি বলছেন আমার বাড়ি হচ্ছে মালদা, বর্ধমানের একজন শিক্ষক আমাকে এটা পড়িয়েছিলেন। তো আমি বললাম যে দেন আপনার বর্ধমানের শিক্ষকের কন্টাক্ট নাম্বার আর তার অ্যাড্রেসটা দেন। এবার উনি বলছেন আমার বর্ধমানের সেই শিক্ষকটা ইন্তেকাল করেছেন। তাফসীরের নাম নেই, তারপরে বর্ধমানের শিক্ষক, তারপর যখন বলছি কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস, বলছে ইন্তেকাল করেছে। আমি ওনাকে বললাম, দাদা অন্তত যখন কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, কোরআনই যদি পড়তেন, বিখ্যাত তাফসীর ইবনে কাসির সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, তার ব্যাখ্যাটা দেখে নিতেন। নবী ও রাসূলেরা অহরহ আপনারাই বলেন, আপনাদের মুখ থেকেই শুনেছি, আর বিখ্যাত হাদিস, কিয়ামত দিবসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে জনগণ, ইব্রাহিম বলবেন চলে যাও নূহের কাছে, নূহ বলবেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম মুসার কাছে, মুসা ঈসার কাছে, শেষ অবধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জনগণ এসে উপস্থিত হবে। তো নবীরা ত্রাহি করবেন, নবীরা পর্যন্ত এতটা দাপট দেখাতে পারবেন না কিয়ামত দিবসে, আর এই আলেম ওলামারা দাপট দেখিয়ে জান্নাত জাহান্নাম থেকে একেবারে জান্নাতে নিয়ে চলে যাবেন, এত সোজা। আপনি যদি বলতেন, তখন আলেম ওলামাগুলোকে বলা হবে যে তোমরাও তাহলে ওদের সাথে জাহান্নামে চলে যাও, তাহলে হয়তো আমি প্রশ্ন করতাম না যে এত বড় দাপট যখন দেখাচ্ছে তখন তো তার শাস্তি সেটাই হওয়া দরকার। কারণ বিখ্যাত নবী, বিখ্যাত রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে অন্তরঙ্গ বন্ধু বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, যখন দেখবেন তার পিতা ভ্রাক্রান্ত উদাসীন ভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তার দিকে এগিয়ে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, আব্বা জান, আমি কি আপনাকে বলি নাই আপনি এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার উপাসক হয়ে যান, আমার অবাধ্য হয় না? তখন তার পিতা বলবে, বেটারে মরে যাওয়ার পরে সব শাস্তি পেয়ে গিয়েছি, বুঝে গিয়েছি এর ফলাফল কি হবে, আজকে আমি বলছি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে তাই আমি তোমার কথা মেনে চলবো, তুমি যা বলবে তাই আমি করব, আমি এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার উপাসক হয়ে যাব। বেটা তুমি আজকে আমার জন্য একটু প্রার্থনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাববেন, আমার আব্বা জান আজকে পরিবর্তন হয়ে যাচ্ছেন, পরিবর্তন হয়ে যাবেন। এই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছিলে কিয়ামত দিবসে অপমানিত করব না, লজ্জিত করব না, এর চাইতে অপমানজনক আর কি হতে পারে যে আজকে আমার পিতা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। আল্লাহ আজকে আমার পিতা অপমানজনক ভাবে জাহান্নামে যাবে, দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ আমি তোমার কাছে আমার পিতার জন্য সুপারিশ করছি, আবেদন করছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমি আমার অবাধ্যদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তুমি একটু তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন নিচের দিকে একটা বিজ্জুর আকৃতিতে ঘুরে বেড়াচ্ছে, বিজ্জুর আকৃতিতে, তার গায়ে বিভিন্ন ধরনের আবর্জনা লেগে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাববেন, হয়তো এই বিজ্জুটাকে জাহান্নামে নিক্ষেপ করতে বলা হবে, আর এই বিজ্জুটার বিনিময়ে বিজ্জুটাকে মুক্তিপণ হিসেবে জাহান্নামে দিয়ে আমার পিতাকে উদ্ধার করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এই ধারণা করবেন, বিজ্জুর ঠ্যাং ধরে জাহান্নামে
নিক্ষেপ করা হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন ওই বীর্যটা জাহান্নামে পড়ছে, তখন আর তা বীর্য নয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই জাহান্নামে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে আর সুপারিশ করবেন না আপন পিতা আজরের জন্য। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3350, বিখ্যাত নবী ও রাসূল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু সুপারিশ করে যদি তার পিতাকে জান্নাতে নিয়ে যেতে না পারেন, যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হইয়া গিয়াছে, শুধু জাগির খাইয়েছিল বলে তাদের টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে আলেম আর বক্তারা। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে, বলবেন আমাদের তো ঈমান আছে, আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমাদের ঈমান আছে। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256 আপনাদের সম্মুখে অনুবাদ করেছি। তাগুতকে অস্বীকার করা ব্যতীত আল্লাহর প্রতি ঈমান আসতে পারে না। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে না? করে না? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো না? করতো না? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো, ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করতো, নবীকে তারা বিশ্বাস করতো, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করতো না? ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এমনকি মুশরিকরাও মানে। ইহুদিরা বলতে শুরু করলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি, খ্রিস্টানরা বলতে শুরু করলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। এই বলে উভয়ে ঝগড়া শুরু করে দিল। আল্লাহ তাআলা কোথায়? 10 যেখানে খোদা সেখানে, 10 যেখানে, এটা সমাজে আছে না নাই? আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা সূরা নাম্বার 20 আয়াত নম্বর 5। 10 যেখানে খোদা সেখানে নয়, আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, শুধু আরশের উপরে নয়, আরশের উপরে যে সিংহাসন, আরশ, আসমানের উপরে আরশ আছে, আর আসমানের উপরে আরশের উপরে আছেন আল্লাহ তাআলা স্বয়ং। সূরা তাহা সূরা নাম্বার 20 আয়াত নম্বর 5। আর আমরা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলছি 10 যেখানে খোদা সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা তুলানাম সূরা নাম্বার 6 আয়াত নম্বর 116 ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন অধিকাংশ মানুষের যদি আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। তবে অধিকাংশ মানুষই বাতিলের পথে, আর অধিকাংশের দোহাই দিয়ে আমরা নিজেদের মত এবং পথটাকে সঠিক বলে প্রচার করতে চাই। আমি আপনাদের খুতবার প্রারম্ভে বলেছি, বক্তারা বক্তব্য রাখেন, মুফতিরা ফতোয়া দেন, আর আমরা জনগণ প্রত্যেকের বক্তব্যকে সঠিক বলে বিশ্বাস করতে আরম্ভ করি। এটাও সঠিক, ওটাও সঠিক, ইয়ে করলে চলবে না, আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার কারণ এই একটা সাদা কাগজ, খুব ভালোভাবে দেখুন, একটা সাদা কাগজ, এই সাদা কাগজটা যদি আপনাদের দিয়ে বলি এটা টাকা, কেউ বিশ্বাস করবেন? যে টাকা বলি তো বিশ্বাস করবেন? করবেন না। যদি 5 বছরের একটা বাচ্চা ছেলেকে বা নিরক্ষর ব্যক্তিকে বা যে বৃদ্ধ বৃদ্ধা ঝাপসা দেখছে শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদেরকে, বা অন্ধের হাতে যদি এই কাগজটা দিই আর বলি টাকা, তারা কি বলবে? টাকা, টাকা বলে বিশ্বাস করবে? 5 বছরের বাচ্চা ছেলে, এখানে ওই বাচ্চা ছেলেগুলো আছে, পরীক্ষা করার জন্য বাচ্চা ছেলেগুলোকে যা বলেন যে এটা হচ্ছে টাকা, ওরা বলবে কাকু বিদ্রোহ করছেন, এটা টাকা না কাগজ, টাকা তো আপনি পকেটে ভরেন, বলবে না? বলবে না? তাহলে টাকাও যদি বলতে হয়, তবে টাকা বলে যদি ওই নিরক্ষর বাচ্চা যারা চোখে ঝাপসা দেখছে শিক্ষিত হওয়া সত্ত্বেও ওই অন্ধকে ধোকা দিতে হয়, তো আসল টাকার মতো একটা টাকা লাগবে না? লাগবে না? আসল টাকার মতো একটা টাকা লাগবে।
এ সাদা কাগজ দিয়ে হবে না। যে টাকাটাকে বলা হয় জাল টাকা, জাল টাকা যখন দেবেন ওই নিরক্ষর বা ওই অন্ধ ব্যক্তিকে, ওই বাচ্চাগুলোকে, তখন ওরা সত্যি মনে মনে ভাববে জাল, এটা আসল টাকা। কিন্তু আপনাদের মতো শিক্ষিত ব্যক্তিদেরকে যদি বলা হয় 500 টাকার একটা নোট দিয়ে এই টাকাটা একটু ভাঙিয়ে দেন, তো খুব সহজে পকেটে ভরে নিয়ে ভাঙিয়ে দিয়ে দেবেন না পরীক্ষা নিরীক্ষা করবেন? বৈষয়িক বিষয়ে আমরা খুব বুদ্ধিজীবী, বিনা পরীক্ষা নিরীক্ষাতে আমরা সহজে পকেটে পুরতে চাই না। কিন্তু মুফতি আর হুজুরদের কথা আর আলেম ওলামাদের কথা আর বক্তাদের কথা যে যা বললো সবই সঠিক। আরে সবই টাকা সঠিক বলে পকেটে ভরেন না। চক্রান্তকারীরা জাল টাকা তৈরি করেছে, যদি সরকার জানতে পারে তবে অ্যারেস্ট করবে না? সরকার যদি জানতে পারে আপনাকে অ্যারেস্ট করবে। আপনার চক্রান্তকারীরা আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে, সাহাবাদের নাম দিয়ে সমাজে কত যে জিনিস তৈরি করেছে তার ঠিক নেই। আমি আপনাদের বললাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বক্তা বলে কুল্লু বিদআতিন যালালা। প্রত্যেকটা বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ধর্মের ব্যাপারে যা কিছু নতুন আবিষ্কার করা হয় সবই পথভ্রষ্টতা। আর তারপরে তখন আমরা বলছি বড় বড় বই লেখা হয়েছে, বেদাত দুই প্রকারের, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। আর বেদাতে হাসানা বলে আজকে বলা হলো 130টা ফরজ, তার মধ্যে 4টা মাযহাব মানা 4টা ফরজ। আর এই 4টা মাযহাবকে কেউ যদি ফরজ বলে না মানে সে মুসলমানই নয়। যে বইয়ে লেখা আছে, বুরহানুল মুকাল্লিদিন উঠান, বলছে এই 4টা মাযহাব অনুযায়ী যারা জীবনযাপন করে না, 4টা মাযহাবের কোনো একটা মাযহাবের যারা অনুসরণ করে না, তারা কাফের, তারা জাহান্নামী। এমনকি দারুল উলুম দেওবন্দের শিক্ষক সঈদ আহমদ পালানপুরি রাহমাতুল্লাহিল ওয়াসিয়ায় দ্বিতীয় খণ্ড 741 থেকে 744 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আহলে হাদিসরা যেহেতু 4টা মাযহাব মানে না, এজন্য তারা পথভ্রষ্ট, দোজখী, জাহান্নামী। জামাতে ইসলামী যদিও 4টা মাযহাব মানে, কিন্তু একটা মাযহাবের অনুসরণ করে না, নির্দিষ্ট একটা মাযহাবেরই অনুসরণ করে না, এজন্য তারাও পথভ্রষ্ট এবং জাহান্নামী। দলিল কোরআন এবং হাদিসের দলিল নয়, দলিল বিভিন্ন মুক্তিদের। অমুক মুক্তি এই কথা বলেছে, অমুক মুক্তি এই কথা বলেছে, অমুক মুক্তি এই কথা বলেছে, বাস 6টা ওখানে দলিল এসেছে আর 6 মুক্তির কথা বলেছে। দলিল ওই মুক্তিদের কথা, অমুক মুক্তি এই কথা বলেছে, এটাই হচ্ছে ওদের দলিল। আরে ভাই, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিন। কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠতম পদ্ধতি। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা মাযহাব মেনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল না।